5ই আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে সিলেট জেলায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুকসুদ আহমেদ। এই সময় সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এই 4 উপজেলার বিভিন্ন স্পট থেকে পালিয়ে যান চাঁদাবাজ পাথরখেকো আওয়ামী ডেভিলরা। আর সেই পলাতক ডেভিলদের স্থান দখল করে নেন যুবদল নেতা মুকসুদ। বিভিন্ন উপজেলায় দলীয় কাডারদের দিয়ে পৃথক পৃথক সিন্ডিকেট গঠন করে শুরু করিয়ে দেন খনিজ সম্পদ বালু পাথর লুট। দলীয় নেতাকর্মীদের নিয়োগ করে দেন চোরা চালানের লাইনম্যানের কাজেও। নিয়োজিত লুটেরাও লাইনম্যানদের কাছ থেকে গ্রহণ করতে থাকেন অবৈধভাবে অর্জিত টাকার সিংহভাগ। অভিযোগে প্রকাশ, কানাইঘাটের লোহাছড়া, জৈন্তাপুরের রাংপাং, গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দি এবং কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, সাদা পাথর, শারপিনটিলা, উথমাছড়া সহ সবকটি পাথর ও বালু মহলে রয়েছে মুকসুদের হাতগড়া লুটেরা সিন্ডিকেট। কোম্পানিগঞ্জের মুকসুদের লুটেরা সিন্ডিকেটের অন্যতম হচ্ছেন সিলেট জেলা যুবদলের সহ সংগঠন সম্পাদক উথমাছড়ার মুস্তাকিম আহমেদ ফরহাদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহারউদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া। এই 3 জনের মাধ্যমে একাধিক সিন্ডিকেট উপসিন্ডিকেট গঠন করে লুটপাট চালানো হয়েছে সাদা পাথর, শারপিনটিলা, উথমাছড়া সহ বিভিন্ন স্থানের বালু পাথর। গোয়াইনঘাটের জাফলা মিশিয়ে এলাকা সহ সবকটি